আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার হাঁসের মাংস রেসিপি শেয়ার করব। যাদের হাঁসের মাংস রান্না করার পর টেস্ট হয় না, গন্ধ থেকে যায়, আজকে আমি খুব সহজেই সুস্বাদু হাঁসের মাংস রেসিপি শেয়ার করব। তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আর এখানে নিয়েছি কয়েক টুকরা পেঁয়াজ, শুকনা মরিচ, আস্ত ধনিয়া, জিরা, মহরি। এগুলো আমি একসাথে পাটায় বেটে নেব। আপনারা চাইলে এখানে ব্লেন্ড করে নিতে পারেন। আমি পেস্ট করে নিয়েছি সবগুলো উপকরণ। এছাড়াও আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 2 চামচ হলুদের গুঁড়া। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস লেবু রস আর লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। হাঁসের মাংসে যে একটা গন্ধ থাকে, গন্ধটা থাকবে না। আপনারা চাইলে ভিনেগার দিয়েও পরিষ্কার করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা উপকরণগুলো, সেই সাথে দিয়ে দিচ্ছি। এরপর এতে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি খুব সুন্দর করে মাংসগুলো মশলার সাথে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। এতে করে মশলার ফ্লেভারটা মাংসের ভিতর খুবই ভালো মতো ঢুকে যাবে, আর মাংসের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। হাঁসের মাংসটা রান্না করতে অনেকটাই সময় লাগে। আপনারা এভাবে অবশ্যই হাঁসের মাংসটা ম্যারিনেট করে নেবেন, এতে করে খেতে বেশি ভালো লাগবে। আমি এখন মাংসগুলো ম্যারিনেশনের জন্য সাইডে রেখে দিচ্ছি। এখন রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে গরম মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পর দেখবেন গরম মশলার সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এভাবেই করে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট তেলের সাথে মাংসগুলো ভেজে নেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো সিদ্ধ হয়ে আসবে। আমার এই মাংসগুলো রান্না হতে প্রায় 25 মিনিট সময় লেগেছে। এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। হাঁসের মাংসে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। আরও কিছুক্ষণ রান্না করে নেব। মাংসের যে বাড়তি পানি আছে পানিটা শুকিয়ে নেব। দেখুন পানি শুকিয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি ঝোল তৈরি করার জন্য পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এরপর নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নেব। গরম মশলা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। এ সময় চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে। রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। এভাবেই করে ভীষণ সুস্বাদু টেস্টি হাঁসের মাংস রান্না করলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে।
ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।